ভর্তা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। আজকে একটা মজাদার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম খুব সহজে তৈরি করা যায়, এর স্বাদ কখনোই ভোলা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনাইরা স্মগ ইউটিউব চ্যানেলে। ভর্তা তৈরি করার জন্য প্রথমে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে মাছগুলোকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখানে আমি নিয়েছি টাকি মাছ, আর এই টাকি মাছের ভর্তা কিন্তু অনেক বেশি জনপ্রিয়, খেতেও কিন্তু অসাধারণ। মাছগুলোকে ভালো করে একদম ভেজে নিতে হবে। আর এই মাছের ভর্তাটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, আপনারা যারা না খেয়েছেন অবশ্যই। মাছগুলো এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে অন্য সাইড ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে এর ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। ভাজা মাছের ভর্তা খেতে ভীষণ মজা, আর এই টাকি মাছের ভর্তা হলে তো কথাই নেই। দুই সাইড একদম ঠিকভাবে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এভাবে আমি পাটায় একটু থেতলে নিচ্ছি, মাথাটা আলাদা করে নিচ্ছি, আর পেটের যে মাঝখানের কাঁটাটা সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। তাহলে এই মাছের ভর্তাটা খুব সহজে তৈরি করা যায়, কাটার একদমই ঝামেলা থাকে না। পাটায় পিষে নিলে যে ছোট কাটা আছে সেটা একদমই চলে যায়। এভাবে কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন, মজা হয় বেশ, আর কাটার একদম কোনো ঝামেলাই থাকে না। আমি খুব সুন্দরভাবে ভালো করে মাথাগুলো ছাড়িয়ে তারপর কাঁটাগুলো পেট থেকে বের করে নিয়েছি। এখন কয়েকটা গোটা শুকনো মরিচ নিয়েছি, আর পাটায় মাছের সাথে একসাথে বেটে নিচ্ছি। খুব ভালোভাবে বেটে নিতে হবে যাতে একদম মিহি হয়। ভিতরে যে কাঁটাগুলো আছে ছোট, সেগুলো পাটায় পিষে একদমই ভেঙে যায়। খাওয়ার সময় যাতে কোনো অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে এটাকে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, তবে পাটায় বেটে নিলে এর স্বাদ অনেকটা ভালো আসে। এখন বাটা হয়ে গিয়েছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে। ভর্তা প্রিয় যারা আছে তাদের কাছে ভীষণ মজা হবে এই ভর্তাটা। এখন আমি এটাকে আবার একটু পেঁয়াজ আর রসুন আর লবণ দিয়ে বাগার দিব, সাথে দিব অন্য অন্য বাটা মশলা। তাই বলেছি আজকের ভর্তাটা কিন্তু টোটালি আলাদা। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 2 থেকে 3টা রসুন কুচি। রসুনগুলো একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর এখানে আমি ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটা যখন এরকম হালকা লাল হয়ে আসবে, ব্রাউন কালার পুরো হবে না, হালকা হবে, তখন মাছের যে বাটা অংশ সেটা আমি দিয়ে দিচ্ছি, আর আমি যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 টিস্পুন করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি, কারণ মাছের কিন্তু একটা স্মেল থাকে, যাতে স্মেলটা নষ্ট হয়ে যায়। আর এই সব মশলার কম্বিনেশনে এই ভর্তা টোটালি আলাদা। আপনারা যদি টাকি মাছের ভর্তা এভাবে কখনো না খেয়ে থাকেন, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণটা আপনারা বুঝে তারপর লবণটা দিয়ে দিবেন। আর দেখুন ভর্তাটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে তুলে নিব, আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। কেমন লেগেছে আজকের রেসিপি সেটা অবশ্যই জানাবেন। আর এখানে যারা পছন্দ করেন তারা সরিষার তেলটা ব্যবহার করবেন, যারা সরিষার তেল পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করবেন। আমি কিন্তু সরিষার তেল দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এই ভর্তাটা আমি টাকি মাছের যত ভর্তা খেয়েছি আমার কাছে মনে হয় এটা বেস্ট। আমি বাসায় ভর্তা তৈরি করলে এভাবে তৈরি করি, আর এভাবে তৈরি করলে কিন্তু সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কিভাবে এটা তৈরি করেছেন, কারণ এটা স্বাদ টোটালি আলাদা। এখন হাতের ভিতর নিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে ভর্তা আমরা যখন রেস্টুরেন্টে খাই দেখতে কিন্তু খুব ভালো লাগে, আমি সেরকম সাজিয়ে নিয়েছি। পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।